হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বৈষ্ণবীয় প্রণাম। আজ রোজ শনিবার 10ই নভেম্বর আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক কার্যক্রম দৈনিক পরতত্ত্ব ভিডিও অফ দ্য ডে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গঙ্গার পাড়ে এসেছি। তো গঙ্গার পাড়ে এসে খুব সুন্দর একটা কাহিনী মনে এলো আমাদের, ভাবছি আপনাদের সাথে আমরা শেয়ার করি। একবার একজন সাধুর কাছে একজন নবীন ভক্ত তিনি গিয়েছেন। গিয়ে তিনি সাধুকে জিজ্ঞেস করছেন যে, সাধু মহারাজ, আমি তো এতদিন ধরে ভক্তি করার চেষ্টা করছি, কিন্তু এই যে জগতের প্রতি, সংসারের প্রতি আমার আসক্তিটা থেকে কীভাবে মুক্ত হতে পারবো, কীভাবে আমি কৃষ্ণকে লাভ করতে পারবো, কীভাবে ভগবানকে সহজে লাভ করা যায়। খুব সুন্দর প্রশ্ন করেছেন। সাধু বলে, অত্যন্ত ধন্যবাদ তোমাকে এই অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্যে, কিন্তু এখন মধ্যাহ্নকালীন সময়, গঙ্গা স্নানের সময় হয়েছে, চলো গঙ্গা স্নান করে আসি, তারপর তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব। তো সাধু সেই ভক্তকে নিয়ে গঙ্গা স্নান করতে এলেন, গঙ্গায় প্রবেশ করলেন। সাধু বললেন, চলো আমরা গঙ্গায় ডুব দেই, স্নান করি। তো যখন সেই ভক্তটি গঙ্গায় প্রবেশ করলো, স্নান করতে গেল, সাধু বললেন কি, সাধু তখন সেই ব্যক্তির উপরে চড়ে বসলেন, সেই ভক্তের উপরে চড়ে বসলেন এবং তাকে চেপে ধরলেন নদীর নিচে, জলের নিচে, গঙ্গার নিচে। তো সেই ব্যক্তি করছে কি, সে হাত পা ছুটছে বেরিয়ে আসবে জল থেকে, কিন্তু সাধু তাকে ধরে রেখেছেন জলের নিচে। প্রায় 1 মিনিট পর তখন তাকে ছেড়ে দিলেন। সেই ব্যক্তি বেরিয়ে এলো এবং সে শ্বাস নিচ্ছে, হাঁপাচ্ছে, শ্বাস নিচ্ছে। তখন সে সাধুকে জিজ্ঞেস করলো, আমি আপনার কাছে পারমার্থিক তত্ত্ব জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে এলাম, আর আপনি আমাকে হত্যা করতে চলেছেন, কেন এরকম করছে, আপনার এরকম আচরণের তাৎপর্য কি? সাধু বললেন, দাঁড়াও, তোমাকে বলছি, আমি এর কারণটা বলছি, আগে তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও। যখন আমি তোমাকে চেপে ধরেছিলাম জলের নিচে, তোমার কার কথা বেশি মনে এসেছিল? তোমার স্ত্রীর কথা, তোমার পুত্রের কথা, তোমার সংসারের কথা, তোমার জগতের কথা, বা তোমার পরিবারের কথা, তোমার ব্যবসা বাণিজ্য, বৃত্ত সম্পদের কথা, বা কোন খাবারের কথা মনে হয়েছিল তোমার প্রিয় কোনো খাবারের কথা? কোন জিনিসটি এই সংসারের, ভৌতিক সংসারে কোন বস্তুটি সব থেকে বেশি তোমার মনে আসছিল সেই সময় যখন তোমাকে আমি জলে চেপে ধরেছিলাম? তখন সে একটু বলল, মনে আসবে অন্য কোনো কথা? আমার একটা জিনিস মনে আসছিল, কিভাবে আমি জল থেকে বেরিয়ে আসবো এবং শ্বাস নিতে পারবো। আমি শ্বাস নিতে পারছিলাম না সেখানে, আপনি আমাকে চেপে ধরেছিলেন, আমি শ্বাস নিতে পারবো, সেটাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য সেই সময়। তখন সেই সাধু বললেন, এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর, যে ঠিক যেরকম তুমি শ্বাস নেবার জন্য এত উৎকণ্ঠিত হয়েছিলে, তোমার এত ব্যাকুলতা ছিল, তুমি বেরিয়ে আসবে, হাত পা ছুটছিলে, এইভাবে যখন আমরা কৃষ্ণকে লাভ করার জন্য আমাদের উৎকণ্ঠা আসবে, ব্যাকুলতা আসবে, তীব্র ইচ্ছা আসবে, লোভ আসবে, তখনই আমরা ভগবানকে লাভ করতে পারব। রূপ গোস্বামীপাদ তিনি তার পদ্যাবলিতে খুব সুন্দর একটি শ্লোক বর্ণনা করছেন, যে কীভাবে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। এই বিষয়ে তিনি বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাম यदि কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলম জন্ম কুটি সুকৃতির ন লভ্যতে। তিনি বলছেন যে কৃষ্ণ ভক্তি খুব দুর্লভ একটা বস্তু এবং এটা বাজারের কোনো জায়গায় পাওয়া যায় না, কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। যদি এই কৃষ্ণ ভক্তি কোথাও কিনতে পাওয়া যায়, তাকে অবিলম্বে খরিদ করো। কি দিয়ে খরিদ করবে? তত্র মূল্যম লৌল্যম আপনি মূল্যম একলম। এই কৃষ্ণ ভক্তি লাভ করার, কৃষ্ণকে লাভ করার একমাত্র মূল্য হচ্ছে লোভ, তীব্র লোভ। ঠিক যেরকম একটা লোভী ব্যক্তি, সে অর্থের পিছনে ছুটছে, সে দিন রাত কঠোর পরিশ্রম করছে, তার অন্য কোনো দিক বিদিক জ্ঞান নেই, পাগলের মতো সে লোভী ব্যক্তি তার লোভনীয় বস্তুর পিছনে ছুটছে। একইভাবে আমরা কৃষ্ণের প্রতি যখন তীব্র লোভ আমাদের মনে আসবে, তখন আমরা এই সংসারের আকর্ষণ থেকে মুক্ত হব। আজকে প্রসাদে একটু লবণ কম হয়েছে, ঝাল একটু বেশি হয়ে গেছে, কে রান্না করেছে, এইসব মাথায় আসবে না। তখন ভগবানকে লাভ করার পরে তীব্র আকাঙ্ক্ষা, তীব্র উৎকণ্ঠা, লোভ যখন আসবে, তখনই আমরা ভগবানকে লাভ করতে পারি। তাই আসলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা সকলের জন্য এই তীব্র লোভ লাভ করতে পারি, তীব্র অনুরাগ। এটাই হচ্ছে তীব্র ভগবানকে লাভ করার একমাত্র উপায়। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ।